আমরা ভোট গণনা প্রায় 200 করছি, তারপরে একটা দরখাস্তার আলোকে আমরা নির্বাচন বন্ধ করে দিচ্ছি। এটা কোনো ভুল না, এটা কোনো ত্রুটি ছিল না। আচ্ছা, তাহলে স্থগিত করা হলো কেন? আর এখন স্থগিত করা হইলো, এখানে লোকজন এসে আমাদের তো মানে কাজ করার তো মানে ইয়ে থাকতে হবে, মানে পরিবেশ থাকতে হবে। এখানে মানে ভোট গণনা পরিবেশ ছিল না। ভোট গণনা অবস্থায় ওনারা বাধা সৃষ্টি করছে, যে কারণে ভোট নির্বাচন কমিশন ভোট আর গণনা করতেছেন না, ভোট স্থগিত করে দিচ্ছেন। এটা কোনো বিধানের বাইরে। নির্বাচন কমিশন থেকে জানতে পারবেন, এটা এই বারের জন্য একটা কলঙ্ক হচ্ছে আমাদের এই বারের একটা সম্মান এটা নষ্ট হয়েছে। আমাদের এই নিয়ে আমাদের আর কিছু বলার নাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। 1 বছর পর পর আমাদের কংগ্রেস জেলা আইনজীবী সমিতি কার্যকরী কমিটি নির্বাচন হয়। আজকেও প্রতি বছর নিয়ে আজকে এই নির্বাচনটা ছিল 2026 কার্যকরী কমিটি নির্বাচন। এই নির্বাচনে ভোট দেওয়া শেষ হওয়ার পরে 660 জন ভোট মানে কাস্ট হয়েছে আর কি, 660টা ভোট কাস্ট হয়েছে। ভোট গণনার সময় যারা প্রার্থী আছে, প্রার্থীরা ব্যালট পেপারের মধ্যে ত্রুটি তারা পরিলক্ষিত হয়েছে। দেখা গেছে যে ব্যালট পেপারের মুড়িতে ক্রমিক নাম্বার যেটা, আবার ব্যালটের মধ্যে ক্রমিক নম্বর একই নম্বর। সেই কারণে যে ভোটারের যে প্রাইভেসি, যে গোপনীয়তা, এই গোপনীয়তাটা রক্ষা হইল না। সেই কারণে যারা প্রার্থী ছিল, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনে ভোট গণনা এবং নির্বাচন স্থগিত করেছে। আমাদের গণনাকালীন সময়ের একটা পর্যায়ে যখন আমরা 200 প্লাস ভোট গণনা করলাম, 200 প্লাস গণনার পরে আমাদের একজন সম্মানিত প্রার্থী জনাব আব্দুর রহমান সাহেব, যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, আরেকজন সম্মানিত প্রার্থী যিনি আনিসুর রহমান মঞ্জু, যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, আমাদের ভোট গণনাকালীন সময়ে ওনারা একটা কমপ্লেন দিলেন আমাদের কাছে যে ব্যালট পেপারের মধ্যে ত্রুটিযুক্ত একটা ব্যালট পেপারে আমরা ভোট গণনা করছি, এইটা গণনা করলে আমাদের একটু ইয়া হইতে পারে, ভোট গণনা সঠিক হবে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা তাদের বিষয়গুলো শ্রবণ করলাম, দরখাস্ত করলাম, করে সেটা আমরা দেখতে পারলাম যে এটা আমার আইনজীবী সমিতি সকলে একে অপরের বন্ধু পরিবার, এটাতে আমরা কোনো ক্যাশিং না দেয়, আমরা বিধি মোতাবেক সিদ্ধান্ত নেব। আপনারা ওয়েট করেন, ওনারা আমাদের ধৈর্য সহকারে আমাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে ওনারা ওয়েট করছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এই ভোট গণনা করব না, আমরা আলোচনা করব, সিদ্ধান্ত নেব, তারপরে আমরা এটা স্থগিত ঘোষণা করছি। যখন এদেশে ভোটের মান স্বাধীনতা ছিল না, তখন আইনজীবী সমিতির সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে। এই আইনজীবী সমিতির ভোট নিয়ে আজকের যে ঘটনা, সেটা ইতিপূর্বে আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা হয়েছে। এই ভোটের মাধ্যমে প্রত্যেক আইনজীবী এখানে দোষী সাব্যস্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটের গোপনীয়তা রক্ষা হয় নাই। এই জন্য আজকে যে ঘটনাটা ঘটছে, এটা আইনজীবী সমিতির জন্য খুব কলঙ্ক না হইলেও প্রত্যেক আইনজীবী তাদের দায় থেকে মুক্তি পাইছে এই আবেদনের প্রেক্ষিতে। এই আবেদনের ফলে আইনজীবীরা তাদের যে গোপনীয়তা রক্ষার একটা সুযোগ পাইছে। হয়তোবা আগামী দিনে এই ঘটনা থেকে, আজকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আইনজীবী সমিতি আরও ভালো ইলেকশন, আরও সুন্দর ইলেকশন এবং ত্রুটি মুক্ত ইলেকশন করার জন্য আমরা আগামী দিনে এগিয়ে যাব।